হাই ভিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আফসানাস ক্রিয়েটিভ কিচেন। আজ নিয়ে আসছি চকলেট ব্রাউনি। এই চকলেট গ্যানাশের সাথে চকলেট ব্রাউনিটা বেশ কিন্তু ভালো হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই। এখানে প্রথমে তো আমি 4টা ডিমের কুসুম আলাদা করে নিয়ে সাদাটুকু প্রথমে বিট করে নিচ্ছি কেক বিটারের সাহায্যে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সেও এটা নেড়ে করতে পারেন, কিন্তু কেক বিটারের সাহায্যে করলে খুব তাড়াতাড়ি কিন্তু এই কেকটা আমি বিট করতে পারছি। ফোম সাদাটুকু হয়ে গেলে সাদা অংশ আমি একটু একটু করে কুসুমটুকু বিট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, মেজারমেন্ট কাপের 1 কাপ। এখানে কিন্তু আমি তীরের চিনি নিয়েছি, যেটা আমি খুব ভালো মনে করি। কেক করতে গেলে খুব ভালোভাবে খুব মিহিন হয় চিনিটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আপনারা দিতে পারেন। এখানে আমি লবণ 1/4 টিস্পুন দিয়েছি। এখানে আমার চিনিটা মিহিন ছিল বলে আমি একবারে ঢেলে দিয়েছি। আপনাদের চিনিটা যদি একটু মোটা সাইজের হয় তাহলে ওটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন বিট করার সময়। এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম বাটার আর সয়াবিন তেল 1/2 কাপ। এবার বিট করে নিচ্ছি। বিট করা তো এখন আমার শেষ। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 2 কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়েছি আমি অর্ধেক চালার পর। এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 1/3 কাপ, মিল্ক পাউডার 1/4 কাপ, বেকিং সোডা 1 টিস্পুন, বেকিং পাউডার 1/2 টিস্পুন। এবার চেলে নিচ্ছি। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি হার্শিস চকলেট সিরাপ 1/3 কাপ। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ লিকুইড গরুর দুধ। এবার দিয়ে দিচ্ছি চকলেট পেস্ট 1/4 কাপ। এই চকলেটটা কিন্তু আমি অফ স্ক্রিনে মেল্ট করে নিয়েছি। তো এই চকলেটটা দেওয়ার পরেই কিন্তু কালারটা বেশ সুন্দর হয়েছে। আর এখানে অফ স্ক্রিনে কিন্তু আমি ভ্যানিলা এসেন্স 1/2 টিস্পুন দিয়েছি। এবার একটা 8 ইঞ্চির মল্ট নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেকিং পেপার আর দিচ্ছি ঘি। মিশিয়ে নেওয়ার পর কেক ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে ঠিক এইভাবে করে ঢাকি দিয়ে দিচ্ছি, যেন কেকটা ভিতরে ভালোভাবে মিশে বাবলস না ওঠে। এবার ওভেনে দিয়ে দিচ্ছি। প্রিহিট ওভেন করে নিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটসের জন্য দিয়ে দিয়েছি। ভিতরটা আমার ভালোভাবে হয়েছে কিনা আমি এইভাবে চেক করে নিচ্ছি। এবার উঠিয়ে নিচ্ছি। কেকটা কিন্তু বেশ ভালো আমার স্পঞ্জি হয়েছে, সফট হয়েছে। এবার উপরে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটা আমি উল্টিয়ে দিচ্ছি। এবার এখানে আমি কফি সিরাপ দিয়ে দিচ্ছি। পানির মধ্যে আমি 1/2 টিস্পুন কফি দিয়ে চিনি দিয়েছি 1 টিস্পুন। তারপর আমি সিরাপটা করে নিয়েছিলাম অফ স্ক্রিনে। এটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট গ্যানাশ, যেটা আমার চ্যানেলে আমি আগেই আপলোড দিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে।
এবার চকলেট ব্রাউনিতে চকলেট গানাশ মিশানোর পর ফ্রিজে রেখে দিচ্ছি 4 থেকে 5 ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্রাউনিটা কেটে নিচ্ছি। আর যার যার পছন্দ মতো আপনারা এই ব্রাউনিটা কেটে নিতে পারেন। এরপর সার্ভিংয়ে চলে যাচ্ছি। এখানে এই চকলেট গ্যানাশের জন্য এই চকলেট ব্রাউনিটা খেতে তো বেশ ইয়াম্মি হয়েছে। বাসায় এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। আমার চ্যানেলে আপনি যদি ফেসবুকে হয়ে থাকেন ফলোতে ক্লিক করুন, শেয়ার করুন। আর যদি ইউটিউবে হয়ে থাকেন সাবস্ক্রাইব বেল আইকনে ক্লিক দিন, যেন পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।